হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের একটা সুন্দর কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। এটা সলভ করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। খুবই ইজি, মেথডটা শিখে গেলে একদমই ইজি। দেখো বলছে, শো দ্যাট অ্যাডিয়াবেটিক পিভি কার্ভ ইজ স্টিপার দেন দ্য আইসোথার্মাল পিভি কার্ভ ফর অ্যান আইডিয়াল গ্যাস। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে অ্যাডিয়াবেটটা পাওয়া যায় সেটা মোর স্টিপার হয় দেন আইসোথার্মাল বা আইসোথার্ম। অর্থাৎ আইসোথার্মের থেকে অ্যাডিয়াবেটটা মোর স্টিপার। সেটা ব্যাখ্যা, সেটা কেন সেটা আমরা দেখাবো, ম্যাথমেটিক্যালি দেখাবো। দেখো আমি এক এক করে করি এটা। ফর আইসোথার্মাল প্রসেস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই আইসোথার্মাল প্রসেস। ফর আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস হলে কি হয়? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? এই কেটা এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই তো? বয়েলস লটে অ্যাপ্লাই করো। আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার স্থির। আইসোথার্মাল প্রসেস মানে কি? টি ফিক্সড, তাই তো? টেম্পারেচার ফিক্সড। এইবার এই পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এখন পিটা প্রেসার, ভিটা ভলিউম। এখন আমরা এইটাকে লিখতে পারি এইভাবে, পি ইকুয়ালস টু কে বাই ভি। এবার এখানে পি ভার্সেস ভি প্লট করব। তার মানে এই যে ডিওয়াই বাই ডিএক্স নতি হয়, তাই তো? তাহলে পি ডেল পি বাই ডেল ভি, যেটাকে আমরা নতি বলবো, সেইটাকে বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে কে পি ইকুয়ালস টু কে বাই ভি, তাহলে আমরা উভয় দিকে আমরা যদি অবকলন করে পাই এটাকে, তাহলে ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু কিন্তু কি হবে? মাইনাস কে বাই ভি স্কোয়ার। কারণ কেটা কনস্ট্যান্ট, তাহলে 1 বাই ভি এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই ভি স্কোয়ার হয়। তাহলে ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু মাইনাস কে বাই ভি স্কোয়ার হলো, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আবার কে ইকুয়ালস টু পিভি, তাই তো? পিভি ইকুয়ালস টু যেহেতু কে, তাহলে কে এর পরিবর্তে আমরা পিভি লিখতে পারি। তাহলে ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু মাইনাস পিভি বাই ভি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো অ্যাকচুয়ালি উপর নিচে একটা ভি কাটাকুটি হয়ে যাবে। তাহলে একটা ভি কাটাকুটি হয়ে গেলে ডেল পি বাই ডেল ভি, ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু, অর্থাৎ নতি যে পিভি কার্ভটার আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি যে কার্ভ হবে তার যে নতি, সেটা মাইনাস পি বাই ভি হচ্ছে এখান থেকে, তাই তো? নতি বা তোমরা যেটাকে স্লোপ বলো, ঠিক আছে? ওকে, স্লোপটা হচ্ছে মাইনাস পি ওভার ভি, তাই তো? আচ্ছা, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এখানে পি ভি টু দি পাওয়ার গামা, অর্থাৎ পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কেটা কনস্ট্যান্ট আর গামাটা এখানে সিপি বার বাই সিভি বার হয়, তাই তো? মোলার হিট ক্যাপাসিটি at constant pressure by molar heat capacity at constant volume, that is gamma. যেহেতু সিপি বার মাইনাস সিভি বার ইকুয়ালস টু আর হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি সিপি গ্রেটার দেন সিপি গ্রেটার দেন সিবি হলে কিন্তু সিপি বার বাই সিভি বার গ্রেটার দেন ইকুয়ালস টু গ্রেটার দেন 1 হবে। তাহলে আমরা বলতে পারি গামা কিন্তু গ্রেটার দেন 1 হবে, তাই তো? গামা কিন্তু গ্রেটার দেন 1 হবে। তাহলে গামা গ্রেটার দেন 1। আমি একটু কালিটা চেঞ্জ করি, গামা গ্রেটার দেন 1 হয় এখানে। তাহলে লাল কালি ইউজ করি, তাই তো? এবার এখানেও আমরা এটা অবকলন করতে চাইবো, তাই তো? এখানে কেটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? কেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পি বের করি। পি ইকুয়ালস কি হবে? এ বাই টু দি গামা, তাই তো? এটা হলো।
এখন এখানে এটাকে এইভাবে লিখতে পারি, p equals to k into v to the power minus gamma, তাই তো সূচক। আচ্ছা, এবার এই কেটা কনস্ট্যান্ট, তাহলে একই রকম ভাবে ভলিউমের সাপেক্ষে অবকলন করব ওই দিকে, তাহলে ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু, দেখো কে তো কনস্ট্যান্ট, কে এর ডেরিভেটিভ হবে না, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, এটার ডেরিভেটিভ হলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস 1 ইন্টু মাইনাস গামা, তাই তো। তাহলে আলটিমেটলি এটা কি হলো, এটা হলো ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু কে ভি মাইনাস কমন নিলাম গামা প্লাস 1, তাই তো, এটা হলো। তাহলে দেখো ডেল পি বাই ডেল ভি মাইনাস গামা কে 1 বাই ভি টু দি পাওয়ার গামা প্লাস 1, এরকম ভাবে লিখতে পারি, তাই তো। আবার এখানে এই যে কেটার মানটা, যেহেতু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু, তাহলে তাহলে এই যে কে এর পরিবর্তে পিভি টু দি পাওয়ার গামা লিখতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো ডেল পি বাই ডেল ভি মাইনাস গামা কে পরিবর্তে কে এর পরিবর্তে এটা লিখবো, তার আগে আরেকটা লাইন করে নেই, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি, এইটা, তাই তো। তাহলে এইবার আমরা কে এর মানটা বসিয়ে দিই, ডেল পি বাই ডেল ভি একেবারে করে দিলে হতো, তাহলে আমি আরেকটা স্টেপ দেখালাম, গামা পি ভি টু দি পাওয়ার গামা বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি, তাই তো। তাহলে কে এর মান বসিয়ে দিলাম, তাহলে দেখো ভি টু দি পাওয়ার গামা উপর নিচে কেটে যাচ্ছে, তাই তো। তাহলে আলটিমেটলি ডেল পি বাই ডেল ভি ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস গামা পি বাই ভি, তাই তো। তাহলে এইটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে স্লোপটা, অর্থাৎ পিভি যে কার্ভটা তার স্লোপ। তাহলে আমরা যদি দেখি যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল পি বাই ডেল ভি, এটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আইসো লিখছি, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে সেটা কি আসলো, মাইনাস পি বাই ভি, তাহলে তো মড ভ্যালু নিচ্ছি, মাইনাস পি বাই ভি এর মড ভ্যালু নিলে অ্যাকচুয়ালি পি বাই ভি, আর ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, তাপের গ্রহণ বা বর্জন হবে না, তাই তো, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে, তাহলে অ্যাড লিখলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসটা ডেল পি বাই ডেল ভি মড ভ্যালু নিলে গামা পি বাই ভি, তাই তো। তাহলে আমরা এবার কি করলাম, ডেল পি বাই ডেল ভি অ্যাড বাই ডেল পি বাই ডেল ভি আইসো, দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে গামা পি বাই ভি আর এটা পি বাই ভি, তাই তো। তাহলে পি বাই ভি এটা উপর নিচে কেটে যাচ্ছে, কেটে গেলে দেখো যেটা থাকছে গামা, তাই তো। তাহলে ডেল পি বাই ডেল ভি এগুলো হচ্ছে অ্যাড বাই ডেল পি বাই ডেল ভি আইসো ইকুয়ালস টু গামা। এবার যেহেতু গামাটা আমরা বললাম গামাটা গ্রেটার দেন 1, তাই তো। গামাটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে, ডেল পি বাই ডেল ভি অ্যাডিয়াবেটিক ইকুয়াল গ্রেটার দেন, ঠিক আছে, সরি গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 1 হয় তাহলে এটা গ্রেটার দেন ডেল পি বাই ডেল ভি আইসো হবে। তাহলে এইটা কি বলছে, এইটা, তাই তো, ডেল পি বাই ডেল ভি অ্যাডিয়াবেটিক বাই ডেল পি বাই ডেল ভি আইসো ইকুয়ালস টু গামা, এবং গামা আবার গ্রেটার দেন 1, তাহলে আমরা বলতে পারি যে এটা গ্রেটার দেন 1 অ্যাকচুয়ালি,
তাই তো? তাহলে ডেল পি বাই ডেল ভি এডিয়াবেটিক গ্রেটার দেন হবে ডেল পি বাই ডেল ভি আইসো। অর্থাৎ আমরা যদি মাইনাস সাইনটাকে ইগনোর করি, দুটোর ক্ষেত্রে ঋণাত্মক স্লোপটা ঋণাত্মক, দুটো ক্ষেত্রে নেগেটিভ, কিন্তু অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে স্লোপের যে পরম মানটা সেটা বেশি আইসোথার্মের তুলনায়। অর্থাৎ অ্যাডিয়াবেট ইজ মোর স্টিপার, যেহেতু স্লোপ বেশি তাহলে আমরা বলতে পারি কি স্টিপার বেশি, তাই তো? তাহলে স্টিপারনেস বেশি। তাহলে আমরা যদি গ্রাফটা আঁকি তাহলে আমরা দেখাতে পারি দুটোতে স্লোপ নেগেটিভ কিন্তু মোর স্টিপার কে অ্যাডিয়াবেট। তো পি ভার্সেস ভি যদি প্লট করি তাহলে এটা ধরো আইসোথার্ম, এটা ধরো অ্যাডিয়াবেট, তাহলে এইটা হবে অ্যাডিয়াবেট, এইটা হবে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্ম। ঠিক আছে, প্লটটাকে একটু ভালো করে আঁকবে, আমার একটু বেঁকে টেকে গেল কিন্তু কোনো ব্যাপার না, কনসেপ্টটা ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাডিয়াবেটটা কিন্তু মোর স্টিপার দেন আইসোথার্ম, সেটাই আমরা দেখালাম। এই যে পি ভার্সেস ভি এর প্লট করেছি, যেহেতু অ্যাডিয়াবেটিকের যে স্লোপ সেটার মানটা বেশি দেন আইসোথার্ম, যেহেতু স্লোপ বেশি হলে সেটা স্টিপার হয় বেশি, তাহলে এইটা যদি অ্যাডিয়াবেট হয় এইটা আইসোথার্ম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাডিয়াবেট আর এইটা হচ্ছে আইসোথার্ম। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস এখানে বলার দরকার, দেখো একটা জায়গায় ছেদ করেছে, একটা অ্যাডিয়াবেট আর একটা আইসোথার্ম একটা মাত্র পয়েন্টে ছেদ করে, এটা নিয়েও একটা ডেরিভেশন আছে, সেটা নেক্সট ক্লাসে বলবো। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর এটা একটু প্র্যাকটিস করবে, দেখবে খুবই সহজ, কিছুই না, একটু কনসেপচুয়াল, স্লোপ বেশি বলেই স্টিফারনেসটা বেশি, তাই তো? তাহলে আমরা দেখাতে পারলাম অ্যাডিয়াবেটিক পিভি কার্ভ ইজ স্টিপার দেন আইসোথার্মাল পিভি কার্ভ ফর অ্যান আইডিয়াল গ্যাস। ওকে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।